নমস্কার, আমার সঙ্গে আছেন বিওএ সভাপতি জহর দাস। আমি জহর দাসের সাথে কথা বলবো যে উদ্ভূত পরিস্থিতি, যেটা জাতীয় গেমসে খেলোয়াড়দের চাওয়া নিয়ে, যেখানে দেখা গেছে মিডিয়ার একাংশে যে প্রকাশ্যে ছবি এসেছে যে ফুটবলার মহিলা যে দল খেলতে গেছে জাতীয় গেমসে, মহিলাদের ফুটবল টিম এবং খো খো টিম, তারা গাদাগাদি করে মাটিতে শুয়ে যাচ্ছে তাই ভাবে দাঁড়িয়ে গেছে। এই ব্যাপারটাই আমরা সচিব জহর দাসের সাথে কথা বললো। যদি এটা কাগজে যা দেখছি, যদি এটা হয়ে থাকে খুব দুঃখিত। আমরা মোটামুটি যারা গেছে সবার কাছে জিজ্ঞাসা করে দেখুন। আমরা প্রত্যেককে আমাদের কাছে চিঠি চেয়েছিল, এমার্জেন্সি কোটা রিলিজ করার জন্য। আপনাদের চিঠি দিয়েছিল, এমার্জেন্সি কোটা ওরা চিঠি নিয়েছিল, আমরা তাদের পিএনআর নাম্বার দিয়ে চিঠি করে দিয়েছিলাম এবং মোটামুটি হয়ে গেছে। আইএফএ তাদের নিজেদের যোগ্যতা অনুযায়ী টিকিট করেছে। খোখো আমাদের কাছে আসেওনি, টিকিটের কি চায়ওনি। নিজেরাই ব্যবস্থা করে নিয়েছে। আমি তো প্রথমেই বলেছি খুব দুঃখজনক ঘটনা এটা। জানতে সম্পূর্ণ দায়ী বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন। আজকে সকালবেলা আমাদের সঙ্গে যখন আমরা কথা বলি তারা বলছেন এটা সেন্ট্রাল গভর্নমেন্টের দোষ। এখন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে চিঠি দিয়েছিলাম। প্রয়াগের প্রয়াগের মেলা করছে, ওরাও তো খুব চেষ্টা করে যতটা পারছে রিলিজ করছে। সভাপতি এটা বলেছেন, তিনি এখনো কিছু প্রকাশ্যে বলতে চাননি, শুধু এইটুকু মন্তব্য করেছেন সভাপতি। প্রয়াগে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে নীতি 100% আমি আইএফএ সভাপতিকে সমর্থন করি। এটা প্রয়াগে আর কুম্ভ মেলা চলছে, ওদের পক্ষে যতটা সম্ভব আমাদের জন্য করেছেন, আজকে সকালবেলা আইএফএ টিম যখন পৌঁছেছে আমাদের দলের ওরা রিসিভ করেছে। আপনাদের সেভ দ্য মিশন বিশ্বরূপ দের সাথেও কথা বলেছি, কিন্তু দলটা যেভাবে গেছে সেটা খুব ক্লান্তিকর জার্নি। যদি যদি আমি তো বলছি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা বা কেন্দ্রীয় সরকারের রেলের এখন প্রয়াগ কুম্ভ নিয়ে ব্যস্ত, ওরা টিকিট তবুও যতটা পেরেছে দিয়েছে ওরা। আইএফএ যতটা পেরেছে নিজেরা ম্যানেজ করেছে। এবং চিঠি থাকলে কি সুবিধা হতো সেটা বলতে পারি না। টিকিট একটা ট্রেনে 3টে টিম গেছে, ওই ট্রেনটায় 3টে টিম যাচ্ছে, রান করছে। সুইমিং এর তো সবাই পেয়ে গেছে। সেখানে তো বিওএ চিঠি ছিল। চিঠি ছিল, আমি নিজে সই করে দিয়েছি। চিঠি থাকলে একটা বাড়তি অ্যাডভান্টেজ দিয়েছে রেল, সেইটা জানি না। আইএফএ প্রয়োজন পড়ে না বিওএ চিঠি। আমরা আইএফএ প্যারেন্ট বডি হতে পারি, কিন্তু আইএফএ আমি এড়িয়ে যাচ্ছি না। আমি তো বলছি যদি এই ব্যাপারটা হয়ে থাকে অতি দুঃখজনক ঘটনা, বলার কিছু নেই। আইএফএ মেয়েরা খেলতে নামবে কালকে, এবং মণিপুরের মতো খেলতে নামবে। এত ক্লান্তিকর জার্নির পরে আমি ওদের শুভেচ্ছা কামনা রইল। আর এই ব্যর্থতার যদি পুরো মাত্রার দায় আমি মিডিয়া বিওএ অফিসে গিয়েছিল, কিন্তু শীর্ষ কর্মকর্তারা ছিলেন না। আপনাদের অফিসের একটা জায়গা সংস্কার হচ্ছিল, আপনার সাথে আমি সকাল থেকে যোগাযোগ রাখছিলাম জহরবাবু। আপনি বলছেন আমি সিকিউরিটিতে আছি, একটা সময় টাওয়ারের প্রবলেম হচ্ছিল। কোনো আইএফএ, আমরা তো বলছি আমরা একটি আইএফএ আমরা রেল কোম্পানিকে বারবার অনুরোধ করেছিলাম, ওরা প্রয়াগ কুম্ভ নিয়ে এত ব্যস্ত, কেমো এবং আমাদের কাছ থেকে যদি কেউ চিঠি না নেয়, যেমন আমি খবর কোথায় করছি, যদি চিঠি না নেয় তার দায় কি আপনার? সেই দায়িত্বটা কি আমি নেবো? প্রত্যেক 26 অ্যাসোসিয়েশনকে জিজ্ঞেস করে দেখুন তাদের কি অসুবিধা হচ্ছে না হচ্ছে। আমরা রাত 12টা 12:30 তো অফিস করে চিঠি করে দিয়ে, ঠিক আছে, টিম যাচ্ছে ভোরবেলা 9টার সময়, অনেকে জার্সি পাচ্ছে, অনেকে পাচ্ছে, তাই জানো তো এগুলো করতে হচ্ছে। বিওএ তো সারা বছর কাজ করে না, এই 2-3টে প্রোগ্রাম নিয়ে আমরা ব্যস্ত থাকি। সামনে জাতীয় গেমস, স্টেট গেমস আছে, রাজ্য প্রতিযোগিতা আছে। ন্যাশনাল গেমসের ডেটটাই নিয়ে তো গন্ডগোল ছিল, এত শর্ট পিরিয়ড হয় না। দেখুন ন্যাশনাল গেমস হতে চলেছে, সে জানুয়ারিতে হোক ফেব্রুয়ারিতে হোক, তার জানুয়ারির শেষে হোক, সেটা সকলেই জানতেন, আপনারাও জানতেন। কিন্তু বিগত কমিটি, আপনি তার সচিব ছিলেন, আপনারাও জাতীয় গেমসের আগে স্টেট গেমস করতে পারেননি। এটা কিন্তু আপনাদের ব্যর্থতা, এবং এর জন্য এইবার এসেই তো আমরা শতবর্ষ স্টেট গেমস করছি। এখন এসেই তো আমরা শতবর্ষ স্টেট গেমসে হাত দিয়েছি। একটা জাতীয় গেমসের আগে তো স্টেট গেমটা করা উচিত, তবে তো বাংলার মেয়েরা সময় পেলাম কোথায়? আমাদের হস্তান্তরিত হয়েছে ক্ষমতা এই কয়েকদিন আগে। হস্তান্তরিত আগের কমিটিতেও তো আপনি সচিব ছিলেন। আগের কমিটিরও তো 4-5 জন রয়ে গেছে, সুরভি দেবীও রয়ে গেছে। আগে স্টেট গেমস করতে পারেননি, এটা আপনাদের ব্যর্থতা। আমরা সময়ের অভাবে কেন?
আপনাদের সদিচ্ছার অভাবে, সময় অভাবে, অর্থেরও ব্যাপার আছে, দায়বদ্ধতা এবং সদিচ্ছার অভাবে আপনারা অর্থেরও অভাবে, সময় অর্থটাই তো আমরা এবার আমরা শতবর্ষ এপ্রিলে করে আপনাদের শতবর্ষ তো আজকে শুরু হয়নি, আপনাদের শতবর্ষ অক্টোবর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাবুন ব্যানার্জি, জহর দাস এরা একটা অনুষ্ঠান করেছিল। শতবর্ষ আজকে যে শতবর্ষ পেরিয়ে 101 বছর হয়ে গেছে দাদা। আমার স্মৃতিশক্তি যথেষ্ট প্রখর। হ্যাঁ, আপনারা গান্ধীজির জন্মদিনে 2রা তারিখ ছিল, সেদিনকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান ছিল আপনাদের, আমি সেখানে উপস্থিত ছিলাম। সেখানে আপনারা তার আগে যারা স্টেট গেমসে পদক পেয়েছিল তাদের হাতে কিছু আর্থিক পুরস্কার সামান্য হলো তুলে দিয়েছিলেন। তারপরে শতবার্ষিকীতে একটা রান হয়, একটা জাতির প্রকাশ হয়, তারপরে কিছু হয়নি। গোটা শতবার্ষিকী বিওএ কথা সেই সংস্থার আপনি সচিব ছিলেন দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্বীকার করছি। সেই শতবর্ষের শেষাংশ আমরা এইভাবে করে দেবো, এন্ড অফ দি বিওএ ভালো চলুক, পর্যাপ্ত অনুশীলন ছাড়াই আজকে দেরাদুন যেতে হচ্ছে। এক সপ্তাহ 10 দিন করে শোনো, আরেকটা কথা বলা হয়নি, প্রত্যেককে 1 সপ্তাহ 10 দিনের যা সময় আছে তাদের অনুশীলনের খরচা আমরা দেবো বলেছি। প্রত্যেকে যারা যারা অনুশীলন করেছে সেই সমস্ত কাগজপত্র আমাদের কাছে এসে গেছে। আমরা ওরা এলেই যে তাদের একটা মানে যতটা সম্ভব তাদের আমরা একটা খরচ দিয়ে দেবো প্লেয়ারদের টাকা খাওয়ার। জাতীয় গেমসে যারা ভালো রেজাল্ট করবে তাদের চাকরিরও প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জাতীয় গেমসের প্রস্তুতির জন্য তাদের টাকা পয়সা দেবো, মানে দেবো সব অ্যাসোসিয়েশনকে, বিল ফিল জমা পড়ছে। ঠিক আছে, যারা যারা প্রস্তুতি করেছে। অনেক ধন্যবাদ জহর বাবু, অনেক ধন্যবাদ। তোমরা শুভেচ্ছা, থাকবো। শুভেচ্ছা কামনা করো, বাংলা যেন কোনো সমালোচনার থেকে শুভেচ্ছা কামনা করো, বাংলা যেন মেডেল নিয়ে ফেরে বেশি করে, এটাই আমার কামনা। নিশ্চয়ই।